শান্ত হও। ওগো স্বর্গের দেবগণ, আজ নিত্য দিনে যেমনি ভাবে এই ইন্দ্রের সবাই তোমরা আসো, আজও আসো, আজও আসো না তোমরা। এই সকলে এসে ইন্দ্রের রাজ সবাই এসে সকলে নিত্য উপভোগ করবে। কিন্তু সকলে দেব দেবীকে দেখতে পাচ্ছি না দেবশ্রী নারদকে। কোথায় দেবশ্রী নারদ? নারায়ণ নারায়ণ, যাচ্ছি দেবরা যাচ্ছি। হ্যালো হ্যালো গান্ধী, আমায় ডাক দিয়েছেন দোলাবারে, রইব না আর বেশি দিন ভবের মাঝারে। আমায় ডাক দিয়েছেন দোলাবারে, রইব না আর বেশি দিন ভবের মাঝারে। देखना पेला আমি দেখা না পেলাম। আমি চলতি পথে দুদিন থামিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পেলাম, আমি দেখা না পেলাম। দেবশ্রী নারদ, প্রণাম দেবরাজ। শোনো দেবশ্রী নারদ, নিত্য দিনে আমার এই রাজসভায় যেমনি ভাবে নিত্য দিনে নিত্য নাচ হয়, তাই আজও আমি নৃত্যের আয়োজন করেছি। কিন্তু দেবাদিদেব মহাদেবকে এই আমার এই রাজসভায় দেখতে পাচ্ছি না। দেবাদিদেব মহাদেবকে যাও তুমি অতি শীঘ্র আনয়ন করো। তাই হবে দেবরাজ, আপনারা দেশে এবারে ছুটে যাব আমার মামার কাছে, তাকে নিমন্ত্রণ। আমি এসে পড়ছি দেবরাজ, কখন সভা শুরু হবে? মহেশ্বর, বলো। আপনার জন্যই শুধু অপেক্ষা করে আছি এই স্বর্গের দেবগণরা, তাই আসন গ্রহণ করুন মহেশ্বর। বেশ, আর কিছুক্ষণের মধ্যেই নৃত্য শুরু হবে। দেবশ্রী নারদ, দেবরাজ যাও যাও তুমি অনিরুদ্ধ উষাকে এই দেব সমাজে নিয়ে এসো। তাই হবে দেবরাজ, এই মুহূর্তে আমি ছুটে যাবো অনিরুদ্ধ উষাকে আনতে, এই ইন্দ্র সেবায় নৃত্য নাচ করার জন্য। নারায়ণ নারায়ণ নারায়ণ। प्रणाम होय प्रभु तब श्रीचरणे। অনিরুদ্ধ উষা, যেমনি ভাবে নিত্য দিনে তোমরা এই দেব সমাজে নিত্য গীত করো, তাই আজও তোমাদের নিত্য গীত করতে হবে। সকল দেবতারা তোমাদের নৃত্য দেখবে বলে নিজ 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 আসনে তারা গ্রহণ করেছে। এবার বিলম্বের নাহি প্রয়োজন, অতি শীঘ্র তোমরা করো নৃত্য শুরু। বেশ প্রভু, তাই হবে। ওগো উষা, বলো প্রভু। দেখেছো আমাদের এই নৃত্য গীতি দেখার জন্য
হাজার হাজার দেবগণরা নীরব হয়ে বসে রয়েছে। চলো উষা, আজ তুমি মনের আনন্দে গাইবে, আর তোমার গানের তালে তালে আমি যে মাদল বাজাবো। তাই হবে প্রভু। আমারি গান খানি লাগে যদি ভালো, আমারি গান খানি লাগে যদি ভালো, কোনদিনও ভুলে যেও না গো প্রভু, কোনদিনও ভুলে যেও না। আমারই গান খানি লাগে যদি ভালো, আমারই গান খানি লাগে যদি ভালো, কোনদিন ভুলে যেও না গো প্রভু, কোনদিন ভুলে যেও না। প্রণাম হই প্রভু। অনিরুদ্ধ স্যার, বেশ, তোমাদের নৃত্য খুব সুন্দর হয়েছে। যাও, এবার তোমরা বিশ্রাম করো। বেশ প্রভু, তাই হবে। এসো। একই সত্যি, একই। আজ এই প্রণালী এত কম্পিত হচ্ছে কেন? প্রণাম পিতা তব চরণে, প্রণাম দেবরাজ। একই মনসা, আজ দেখি তোমার চঞ্চলচি এই দেব সমাজে কেন হয়েছ উপস্থিত? শোনো শোনো দেবরাজ, করো কিছু হিত কাজ, বলি কথা না করো লঙ্ঘন। একই মনসা, আজ আমাকে এমন কি কাজ করতে হবে যার জন্য তোমার কথা আমি লঙ্ঘন করতে পারবো না? বলো মনসা, তুমি আমাকে খুলে বলো, তোমার এমন কি রাশা? দেবরাজ, হাতে হাতে আগে করো সত্যতা, তারপরে বলে আমার মনের কথা। কি বললে মনসা? আজ তোমার সঙ্গে হাতে হাত রেখে আমাকে সত্যতায় আবদ্ধ হতে হবে, তারপরে তোমার মনের কথা তুমি আমাকে খুলে বলবে। বেশ মনোভাবেশ, আজ আমি তোমার সঙ্গে হাতে হাত রেখে এই দেবগণের সম্মুখে আজ আমি দেবগণকে সাক্ষী রেখে তোমাকে হাত রেখে আমি কথা দিচ্ছি, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় করিব না। শোনো দেবরাজ, ওই মর্থদাতে চাঁদ তার কাছে পুজো খাইবার মনে ভরসা, তুলে দাও দোষকে
আমার হস্তে আমি সাথে ভীষণ মনসা! এ কি বললে মনসা? মধ্যধামে রয়েছে চাঁদ সদাগর, ওই চাঁদ সদাগরের হাতে তোমার পুজো নেওয়ার হয়েছে সাত, তাই তো তুমি আমার কাছে এসেছো ওই অনিরুদ্ধ উষাকে নিয়ে যেতে। না না মনসা না, আমি অনিরুদ্ধ উষাকে আমি তোমার হাতে কোনোদিন তুলে দিতে পারবো না। শোনো দেবরাজ, পূর্বেই বলেছি পিতাকে সাক্ষী রেখে দেবরাজ করা হে বচন, আমার কথা দেবরাজ ইন্দ্র না করবে লঙ্ঘন। দেবরাজ সত্যতা করে হেরেই গেছে। বলিস ঋণী, এই ঋণের এত পরিমাণে বেশি যে অনিরুদ্ধ উষাকে দিয়েই তা শোধ করতে হবে। অন্য কিছু চাইতে পারো না? না পিতা, আমি যে অন্য দোষের আর কিছু চাই না। বলো দেবরাজ। না না মনসা, তুমি অনিরুদ্ধ উষা ছাড়া আমার কাছে যা কিছু চাইবে আমি তাহাই তোমাকে করিব দান, কিন্তু অনিরুদ্ধ উষাকে আমি তোমায় কখনো তুলে দিতে পারবো না। হে দেবরাজ, আলদিন স্বর্গের দেবরাজ ইন্দ্র সত্তার মান রাখতে পারে না। আমি সেই ইন্দ্র সভায় আর বেশি বিলম্ব করবো না। এই মধ্যে স্বর্গ মাথা পাতালে গিয়ে বলবো দেবরাজ ইন্দ্রের মৃত্যু, সে সত্তার মান দাঁড়াও দাঁড়াও মনসা, কি বললে? এই দেবরাজ ইন্দ্র আমি আজ আমি সত্যতা করে সত্যের মান রাখতে পারি না, তাই তো যাওয়ার সময় তুমি স্বর্গের 33 কোটি দেবতাদের বলে যাবে যে দেবরাজ ইন্দ্র সত্যতার মান রাখতে পারে না। বেশ, আমি তুলে দেব মনসা, তবে মনসা অনিরুদ্ধ উষা নাহি করি দোষ নাহি করি রোষ, কেমনে পাঠাবো আমি ওই মধ্যধামে তোমার সঙ্গে? বলো মনসা বলো, শোনো আমি কি দেবরাজ, করে পাঠাবো তাকে? সেই কৌশল আমার কাছে রয়েছে। সেই কৌশলে তোমার কাছে রয়েছে। হ্যাঁ দেবরাজ, বেশ, তাহলে সেই যুক্তি তুমি আমায় দাও মনসা। অনিরুদ্ধ উষাকে ডেকে নিয়ে সেই ইন্দ্র সভাতে নৃত্যের ছলে সকল দেবতার মাঝে করিবে নৃত্য নাচ, নৃত্যের মাঝে তাল ভঙ্গ করিব আমি, অভিশাপ করবে দেবরাজ ইন্দ্র তুমি। জন্ম দেবে তারা মধ্যের মুখে সেই মানব কুলে। কি বললে মনসা? অনিরুদ্ধ উষাকে ডাকবো আমি নৃত্যের ছলে, নৃত্য করিবে এই দেব সমাজে, তাল ভঙ্গ করিবে তুমি, অভিশাপে দেব আমি, জন্ম ধরবে মন্ত্র ভুবনে। হ্যাঁ দেবরাজ, বেশ, তবে তাই যদি হয় যাও দেবশ্রী নামে দেবরাজ অনিরুদ্ধ উষার কাছে যাও, গিয়ে বলবে দেবরাজ ইন্দ্র তোমাদের আবার ডেকেছে নৃত্য করার জন্য। তাই হবে দেবরাজ, এই মূর্তি নিয়ে আসবো দেবরাজ। বেশ দেবরাজ মনসা, ময়না থেকে অতিরেই ছুটে এসেছি তোমার ইন্দ্র সভাতে, তাই বিশ্রাম করতে চাই তোমার এই ইন্দ্র সভায়। নিয়ে দেবরাজ এসেছে। প্রণাম হই প্রভু তব চরণে। শোনো অনিরুদ্ধ উষা, কিন্তু প্রভু আপনার সভা হতে নৃত্য করে গেলাম একবার, আবার নৃত্যের আয়োজন করেছেন প্রভু, এই কেমন বিচার? শোনো অনিরুদ্ধ, মধ্যধামে থেকে এসেছে দেবী মনসা তোমাদের নৃত্য দেখবে বলে, তাই তো আবার তোমাকে নৃত্য করতে হবে এই দেব সমাজে। একই আজ মর্তধাম হতে এসেছে দেবী বিশ্বহরি, তুমি বেশ প্রভু, আমরা নৃত্য গীত করি দেবীর মনকে আনন্দ দিয়ে, দেবী যেন হাসতে হাসতে যেতে পারে,
ওই সপ্তমী পাতারে অনিরুদ্র প্রভু, আমি তোমাদের নিবেদন করি, ওই ময়নানী নগর থেকে নিত্য দেখিবারে আসিয়াছে বিশ্বহরি, তাই আজকের নিত্য তোমরা অতি সাবধানে করবে। তবে বেশ প্রভু, তাই হবে। উষারি প্রভু আজ আপনি এমন ভাবে নৃত্য করতে হবে অতি সাবধানে। তবে বেশ উষা, আজ আমি গাইব আর আমার গানের তালে তালে তাথই তাথই করে। তাই হবে প্রভু। বেশ উষা, তাই হবে উষা। ভাগিল রে নবীর বাগানে ফুল করি, কে ভাগিল রে নবীর বাগানে ফুল করি। করিয়া নৃত্য করিলে মরি আগে, তোমাদের নৃত্য আমার ভালো নাই লাগে। তাই তো তোমাদের নৃত্য দেখে মনে হইল তা মধ্যধামে জন্ম নেবে দিলাম প্রভুরা
জানেন প্রভু, আমরা তো নৃত্য করেছিলাম ভালোই ভাব, কিন্তু প্রভু ওই দেবীর কুদৃষ্টিতে মদিনী ভেঙে গেছে তার। প্রভু এই অপরাধে একটিবার, শুধু একটিবার অনিরুদ্ধ উষা, আজ আমি তোমাদের যে অভিশাপ করেছি, এই অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না। আমার মুখশ্রিত বাণী কোনোদিন ব্যর্থ হবে না। তবে বেশ, যার দৃষ্টিতে তোমার তাল ভঙ্গ হয়েছে, বেশ, তোমরা যদি বাঁচতে চাও, ওই ধরো গিয়া মনুষ্যের পা। উষারি প্রভু আছে দেখেছো, চলো না, এই সপ্তমা পাতাল হতে এসেছি দেবী বিশ্বহরী, তার চরণে কেঁদে কেঁদে আমরা ক্ষমা ভিক্ষে চাইব। ওগো ওগো দেবী, একটিবারের মতো এই অপরাধের তুমি আমাদের বাদ ছেড়ে করে দেবে। হে কি হলো দোষা? আজ তোমরা এইভাবে কেঁদো না। তোমাদেরকে যে সেই স্বর্গের দেবরাজ ইন্দ্র অভিশাপ করেছি, সেই অভিশাপকে আমার পক্ষে মোচন করা সম্ভব না দেবী, তাই আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না। তবে উপায় রয়েছে। এমন কি উপায় দেবী? দেখো দোষা, আজ তোমরা বাঁচতে চাও, ধরো কি ওই পিতার দেখেছো উষা, প্রভু আজ সবার ফুলের চক্র, আজ সকল দেবগণে আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। হ্যাঁ প্রভু, তবে চলো উষা, তাকিয়ে দেখো, ওই যে কৈলাসপতি দেবাদেবী ভোলা মহেশ্বরের কাছে আমরা কেঁদে কেঁদে ক্ষমা ভিক্ষে চাই। ওগো প্রভু, ওগো প্রভু, তুমি একটিবারের মতো এই অপরাধের ক্ষমে শান্ত হও, শান্ত হও গন্ধর্ব অনিরুদ্ধ উষা। প্রভু, শান্ত হও তোমরা। এ যে বিধির বিধান, যা ভাগ্যে লেখা থাকে সে কখনো খণ্ডন হয় না বাবা। বিধির বিধান, তাই দেবরাজ ইন্দ্র তোমাদের অভিশ্রাপ করেছে। হে প্রভু, তাই এই অভিশ্রাপ আমি মোচন করতে পারবো না। কিন্তু প্রভু, তাই তোমাদেরকে ওই মর্ত্য ধামে মানব কল্যাণে জন্ম নিতেই হবে বাবা। কিন্তু প্রভু, বলো, আমাদেরই যদি মর্ত্যধামে যেতেই হয়, সেই মর্ত্যধামে সমস্ত জীব মায়াবদ্ধ জীব, সেই যমদ্বীপে লোক মায়ার যে আবদ্ধ, সেই যমদ্বীপের মায়া যাতনা আমরা সইতে পারবো না। আমরা তো সেই মর্ত্যধামে যেতে পারবো না। কিন্তু এই যে বিধির বিধান বাবা, আমার করণীয় কিছুই নেই। তবে শোনো অনিরুদ্ধ উষা, প্রভু, আমার মুখশ্রিত বাণী কোনোদিনই তোমাদের ব্যর্থ হবে না। মর্ত্যের বুকে তোমাদের জন্ম নিতে হবে। তবে বদ্ধধামে যখন জন্ম নেবে, দেবাদিদেব মহাদেব তার কাছে তুমি মধ্যধামের গোপন রহস্যের কথা শুনে নাও। আর ততক্ষণে আমি দেবশ্রী নারদকে সঙ্গে করে নিয়ে কিছুক্ষণ বিশ্রাম